পক্ষে, ইসলামের পক্ষের শক্তি, তাদেরকে বলা হয় মূলবাদী। তোমরা হইলে আগাবাদী। কোথায়? যারা বামের রাজনীতি করো তারা হইলে আগাবাদী। বেশি বাড়াবাড়ি করবা তো 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে। যে পৌঁছানো কোথায়? মাওবাড়ি দিল্লি। কোথায় পৌঁছেছে? কথা সত্য, মিলে গেছে একেবারে, একেবারে মিলে গেছে। চিন্তা করেন তো, তিনি কি জানতেন যে তার বোনের বাড়ি লন্ডন? জানতেন না? আল্লামা সাদি কি জানতেন না তার বাড়ি লন্ডন? শেখ রেহানার বাড়ি লন্ডন, এটা কি জানতেন? বলতে পারতেন না যে গোড়া ধরে ঝাঁকা দেবে যায় পৌঁছাবার লন্ডন? বলতে পারতেন না? বলেন নাই। ছেলের বাড়ি আমেরিকা, বলতে পারতেন না গোড়া ধরে ঝাড়া দেবে যায় পৌঁছাবে হলো গিয়া কোথায়? আমেরিকা। মেয়ের বাড়ি কোথায়? কানাডা। বলছেন নাকি কানাডার কথা? বলেন নাই। কি বলছেন? বলছেন কলকাতা নাকি? বলছেন দিল্লি। গেছে কোথায়? দিল্লি। একদম কাটায় কাটায় কথা ঠিক হয়ে গেছে। নানান জায়গায় প্লেন ঘুরছে পালানোর সময়, প্লেন ঘুরে ঘুরে ঠিক যে দিল্লিতে যায় নামছে। জায়গা পায় নাই কোথাও, জায়গা পেয়েছে দিল্লিতে। কথা সত্য, কথা খাঁটি। অনেক আগের একটা বক্তব্য এখন দেখা যায় ফেসবুকের মধ্যে। তিনি বক্তব্যের মধ্যে বলতেছেন, আমার এত বড় ক্ষতি যারা করলো, ওই সময় কি ক্ষতি হয়েছিল আমার তো মনে নেই, আমি জানি না, কিন্তু তিনি বক্তব্যের মধ্যে বললেন, আমার এত বড় ক্ষতি যারা করলো, আল্লাহ তাদের বিচার করো, তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে দাও, জাতির সামনে ন্যাংটা করে দাও। সত্য হয়েছে কিনা? গোটা জাতির কাছে ন্যাংটা হয়ে গেছে। জীবনে কি সামনে এসে কথা বলার সুযোগ পাবে? কোনো সুযোগ পাবে না। কিন্তু তারা বলে যে চট করে চলে আসবে। চট করে কি আসবে? আসতে কি করবেন? চট করে যদি চলে আসে তাহলে কট করে ধরে ফেলবে, কট করে ধরে চট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবে। ট্রাইব্যুনালে পাঠাবেন কিনা? ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবেন। কারণ তার মতন মানবতা বিরোধী আর কেউ নাই। তার মতন মানবতা বিরোধী এ পর্যন্ত কেউ আসে নাই। সে আয়নাঘর সৃষ্টি করেছে, নিরপরাধ মানুষকে আয়নাঘরের মধ্যে বছরকে বছর বন্দী করে রেখেছে। তারা প্রত্যেকেই চোর ছিল, চোর। বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। কার টাকা? আপনাদের টাকা, আপনাদের টাকা, আপনাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা। তাদের টাকার উপরে বাবার ছবি আছে, ছবি আছে বলে মনে করছে বাপের টাকা। বাপের টাকা নাকি? বাপের টাকা না। এই দেশও যেমন কারো বাপের নয়, ওই টাকাও কারো বাপের নয়। এই বাংলাদেশ আমাদের সকলের বাংলাদেশ, চোরের বাংলাদেশ না। কার বাংলাদেশ না? চোরের বাংলাদেশ না। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশ আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামী দিন ইনশাআল্লাহ যে কোরআনের স্বপ্ন আল্লামা সাঈদী দেখেছেন, বিশ্বাস করেন আর না করেন, তার এখন পর্যন্ত যেমন প্রতিটি কথা সত্য বলে মনে হচ্ছে, আগামী দিন ইনশাআল্লাহ এমন দিন আসবে যে আল্লামা সাঈদীর ওই যে শেষ কথা, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, ওই কোরআনের রাজই প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই কোরআনের রাজ তিনি যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন তো তিনি বাস্তবায়ন করতে পারেন নাই, পেরেছেন? এখন এই স্বপ্ন বাস্তবায়ন করবে কারা? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করুন। এই হাতকে কবুল করে নিন। এর সাক্ষী কিন্তু আল্লাহ থাকলেন। আল্লাহ সমস্ত কিছু দেখতেছেন। এই যে হাত তুললাম, যে তার স্বপ্ন বাস্তবায়ন করব, এটা তার স্বপ্ন নয়, শুধু তার না, এটা আল্লাহর হুকুম। আমরা সেই হুকুম পালন করব ইনশাআল্লাহ। কোরআনের রাজকে প্রতিষ্ঠা করব। আল্লাহ আমাদেরকে দিয়ে সেই কাজ করার তৌফিক দান করুন। কারণ এর মধ্যেই আছে জীবনের সফলতা। কারণ আমরা বেশি দিন বাঁচবো না। বাঁচবো? বেশি দিন আর নাই। বেশি দিন নাই বলে কি
কিছুদিন আছে এরকম কিছুক্ষণ যে আছে তারই কি কোনো নিশ্চয়তা আছে? এখান থেকে বাড়ি ফিরে যাবো এমন কোন নিশ্চয়তা আছে? নাই। কাজেই আমাদেরকে মনে করতে হবে এই জীবনের এটাই হলো শেষ মুহূর্ত। এই মুহূর্তে একদম শেষ মুহূর্তে এসে আল্লাহকে যেভাবে ডাকা লাগে সেইভাবে ডাকতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এই কারণে যে প্রত্যেকটা প্রাণী, এমন কেউ নাই, কোন লোক নাই, অতীতের কোন মানুষ নাই যে মানুষ সারা জীবনের জন্য বেঁচে থাকার জন্য এসেছে। দীর্ঘকাল বছরকে বছর, শত বছর, হাজার বছর বেঁচে আছে, নজির নাই। একসময় বাঁচত সে আদি যুগের কথা, তখন হায়াত ছিল এরকম। কিন্তু যতই হায়াত থাকুক তাকে তো যেতে হয়েছে নাকি? আমাদেরকেও চলে যেতে হবে, এবং সেই চলে যাওয়াটা হবে চিরকালের জন্য চলে যাওয়া, অনন্তকালের জন্য চলে যাওয়া। সেই অনন্তকালের যে জীবন, সেই জীবনের জন্য এই জীবনে কিছু করে নিয়ে যেতে হবে। আর এই জীবনে করে যাওয়ার জন্য কোরআনকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কোরআনের কথাগুলো মানুষকে বলতে হবে, কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের কথা, ইসলামের পথ মানুষকে দেখিয়ে দিতে হবে। আমরা যদি সেই কাজটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য করতে পারি, তবেই আমার এই জীবনে সফলতা আসবে। আপনারা আজকে যেমন আল্লামা সাঈদীর কথা বলার পরে তাকে ভালোবাসেন বললেন, একটা সময় আসবে যদি আপনিও এই কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন, তবে আপনিও একইভাবে আল্লামা সাঈদীর মতন ভালোবাসা পাবেন, সম্মান পাবেন, মর্যাদা পাবেন। যারা কোরআনের বিপক্ষে থাকে তারা কখনো মর্যাদাবান হয় না। পার্থিব জীবনে ক্ষণিক সময়ের জন্য আপনি দেখতে পারেন যে বেশ সম্মানিত হয়েছে, বড় চেয়ারে গেছে, বড় পদে আদিষ্ট হয়েছে, কিন্তু ওইটাই জীবনের সফলতা না। কারণ আপনারা তো মানুষ চিনেন, এই যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে মানুষটা রায় লিখলেন, ফাঁসির রায়, তিনি কি সম্মানিত হয়েছেন? তিনি কি হয়েছেন? তাকে দেখা গেল কচু পাতার উপরে শুয়ে আছে, এবং গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কি সম্মানিত হলেন না অসম্মানিত হলেন? মর্যাদা বাড়লো না মর্যাদা কমলো? তো কোরআনের বিপক্ষে থাকলে, কোরআনের পক্ষের মানুষের বিপক্ষে থাকলে মর্যাদা কখনোই বাড়ে না। যারা কিনা কোরআনের পক্ষের মানুষকে রাতের আধারে সকল লাইট বন্ধ করে দিয়ে পাখির মতন গুলি করে করে মারলো, মনে আছে আপনাদের? বেশি দূর নয়, অল্প কয়েকটা দিন পরে 5ই মে, মনে আছে? ভুলবেন না, কখনো ভুলবেন না, ভোলার মতো নয়। 5ই মেতে বাংলাদেশের অসংখ্য আলেম ওলামাকে শাপলা চত্বরের মধ্যে রাতের আধারে গুলি করে করে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করেই শেষ করে নাই, হত্যা করে আমাদের সাথে তামাশা করেছে। তারা বলেছে গায়ে রং মেখে রাস্তার উপরে শুয়েছিল, টমেটোর সস লাগিয়ে রাস্তার উপরে শুয়েছিল। যখন পুলিশ দেখছে তারা নাকি লাফ দিয়ে দৌড় দিচ্ছে। আশ্চর্য, হতবাক হই, বিস্মিত হই, এইভাবেও মানুষ মানুষকে মারতে পারে? এই কি মানবতার মানুষ? পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট এবং মানবতা ব্যক্তি ছিলেন তিনি, মানবতা বিরোধী মানুষ। তাকে উচিত বাংলাদেশে ধরে নিয়ে আসা, সে চট করে আসার সুযোগ দেওয়া উচিত না, তাকে বাংলাদেশে ধরে নিয়ে আসা উচিত। ধরে নিয়ে এসে আইনের মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করা উচিত। তারা আল্লামা সাঈদীকে নিরপরাধ একটা মানুষকে যুদ্ধ অপরাধী বানানোর চেষ্টা করেছে, যুদ্ধ অপরাধী বানায় শেষ করে নাই, তাকে হাসপাতালে চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে এসে বিনা চিকিৎসায় অথবা ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। আপনারা কি হত্যার বিচার চান কিনা? হত্যার বিচার চান? কারা কারা চান আল্লামা সাঈদীর হত্যার বিচার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাই বিচার, চাই বিচার, চাই বিচার, বিচার চাই। আমরা আবার
ফাঁসি চাই করে আমরা বিচার চাই না। আল্লামা সাইদি আমাদের কাছে কোরআনের কথা বলে অত্যন্ত সুন্দর মিষ্টি হাসি দিয়ে সকলকে সালাম জানিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এত সুন্দর বিদায় খুব কম মানুষের জীবনে ঘটে। এত সুন্দর হাসি, জান্নাতি হাসি, মিষ্টি মধুর হাসি, এবং এইভাবে সকলকে সালাম জানিয়ে বিদায় নেওয়ার সৌভাগ্য সকলের হয় না। হয় কি? আল্লাহ তাআলা তাকে কবুল করে নিছেন। আমরা মনে করি তাকে শহীদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। কিন্তু তাকে যে হত্যা করা হয়েছে, এই হত্যারও আমরা বিচার চাই। আমরা এই হত্যার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আমরা এই হত্যার প্রতিশোধ নেব। কিভাবে নেব? কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই হত্যার প্রতিশোধ নেব। তার স্বপ্নকে বাস্তবায়ন করার মাধ্যমে এই হত্যার, এই খুনের বিচার নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনারা চেষ্টা করবেন আগামী যে দিন আসতেছে, আমরা মনে করি, আমরা স্বপ্ন দেখি, আমরা আশা করি আগামী যে দিন আসতেছে, আল্লামা সাইদি বলতেন আগামী যে সূর্য আসবে সেই সূর্য হবে ইসলামের সূর্য। আমরা বলি আগামী দিন যে সংসদ হবে সেই সংসদ হবে কোরআনের সংসদ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কোরআনের সংসদ গঠন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দিতে হবে, কোরআনের কথা বলতে হবে। কোরআনের কথা যদি না বলতে পারি, কোরআনের শাসন যদি আনতে না পারি, তবে এই যে বৈষম্যের আন্দোলন হলো, আপনার আমার যে সন্তান সমতুল্য ছাত্ররা যে জীবন দিল, আগামীতেও এইরকম ভাবে মায়ের কোল খালি হবে। আমরা আর চাই না এইভাবে অকালে কোনো প্রাণ ঝরে যাক। আবরারের মতন কোনো মানুষ আবার জীবন দিক, ফজরের নামাজ পড়ে এই অপরাধে যদি হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে, এই হত্যার আমরা চাই না। চাই কি? মুখের মধ্যে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, তাকে শিবির সন্দেহে দাও দিয়ে, কুড়াল দিয়ে, তরোয়ার দিয়ে কুপিয়ে দিনের আলোয় মাঝ রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা চাই না আর কোনো মায়ের কোল এভাবে খালি হোক, এবং প্রতিটি হত্যার বিচার হোক, ইনসাফ কায়েম হোক, কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। চান কিনা? চাই। যদি চাই তবে কোরআনের পক্ষে থাকার কোনো বিকল্প নাই। কোরআন ছাড়া, ইসলামী আইন ছাড়া, ইসলামী বিধান ছাড়া কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। কেননা সকল আইনের ভাগ দিয়ে মানুষ বের হয়ে যায়। একমাত্র আইন আল্লাহর আইন, এবং উপরে আল্লাহকে ভয়। এই ভয়ই পারে একমাত্র আপনাকে আমাকে সোজা করে রাখতে। কারণ আমি যখন এই সহজ জিনিস, আমরা এই যে এক মাস না 20 দিন আগে যে রোজা গেল, আজানের আগ পর্যন্ত খাবার সামনে নিয়ে বসে থাকছি, খাবারটা মুখে নেই। কেন নেই? আল্লাহর হুকুম, আল্লাহর ভয়। কারণ ওই হুকুম ছিল যে মাগরিবের আজান শুনবেন, আজানের ধ্বনি কানে আসবে, তারপরে আপনি মুখে খাবার তুলবেন। এই যে হুকুম, এই হুকুমটা মানলাম কেন? আল্লাহর ভয় নিয়ে। ওই ভয় যদি আমার মনের মধ্যে থাকে যে আমরা ঘুষ খেতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, স্বজন প্রীতি করতে পারবো না, দেশের ক্ষতি করতে পারবো না, মানুষের ক্ষতি করতে পারবো না, আমার পাশের জমির আইলকে ঠেলে আমার নিজের মধ্যে নিতে পারবো না, কারণ এটা আল্লাহ দেখতেছে। এই ভয় যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি ওজনে কম দেব না, ভেজাল জিনিস খাওয়াবো না, পচা মাছ ভালো মাছ বলে বেচবো না। ঠিক কিনা? আল্লাহর ভয় থাকতে হবে। আমরা সেই আল্লাহকে ভয় করি। ভয় করে আমাদের আগামী দিন চলার তৌফিক দান করুন, আর দিনের রাস্তায় চলার জন্য আমরা সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সেই ভাবে চলার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা